ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে আউটডোর অর্থাৎ বহির্বিভাগে যেভাবে চিকিৎসা নেবেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই কারণে, কারণ এটি একটি সরকারি হাসপাতাল, মানসিক হাসপাতাল, যেখানে আপনারা খুব অল্প সময়ে অল্প টাকার ভিতরে খুব ভালো একটা মানসম্মত একটা চিকিৎসা আপনি পেতে পারেন। অনেকেই আছেন যারা হলো ঢাকার বাইরে থাকেন, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এই কারণে, কারণ এখানে চিকিৎসাটি প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের মাধ্যমেই হয়ে থাকেন। তাহলে চলুন যে বহির্বিভাগ থেকে কিভাবে আপনি চিকিৎসাটি নেবেন সেই সম্পর্কে আমি বলি। এখানে বেশ কয়েকটা বিভাগ রয়েছে। একটা হলো ইনডোর বা অন্তর্বিভাগ, আউটডোর, জরুরি বিভাগ, বিশেষ ক্লিনিক। এই প্রত্যেকটা বিভাগই আলাদা আলাদা কিছু ফ্যাসিলিটি থাকে, কিছু শর্ত থাকে। সেই শর্ত অনুযায়ী কিন্তু তাদেরকে ভর্তি করানো হয়। বহির্বিভাগের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের খুব বড় একটা চিকিৎসা পদ্ধতি কিন্তু এখান থেকে হয়, অর্থাৎ বহির্বিভাগে থেকে তারা চিকিৎসা দিয়ে থাকেন। এখানে বলা হয়েছে প্রতি শুক্রবার ব্যতীত, অর্থাৎ আপনি শুক্রবার এবং সরকারি ছুটির ব্যতীত যে কোনো দিন এখানে আসতে পারেন। সকাল 8টা থেকে দুপুর 2টা 30 পর্যন্ত বহির্বিভাগ থেকে চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসার ক্ষেত্রে তারা মাত্র 10 টাকা ফি নিয়ে থাকেন। এবং এই 10 টাকার ফিতে অনেক সময় তারা যে মেডিসিন সেটিও কিন্তু দেন। এবং আপনি আপনার এই 10 টাকার টিকিটে এরপর যদি এরকম হয় আপনাকে ভর্তি করাতে হবে, সেটিও কিন্তু এই প্রসেসটা এইভাবে চলে। পরবর্তীতে হয়তো বা অন্তর্বিভাগ বা আপনি যদি ইনডোরে ভর্তি হতে চান, তখন প্রতিদিন 275 টাকা করে পেইং বেডে রাখা হয় এবং নন পেইং বেডে মাত্র 15 টাকা একটা ভর্তি ফি তারা কিন্তু নিয়ে থাকেন। সুতরাং এটি খুবই সহজ। এখন বহির্বিভাগে সেবাসমূহ যে আপনি কী ধরনের সেবা এখানে পাবেন। বহির্বিভাগে যেমন নতুন আগত রোগীর চিকিৎসা করা হয়, অর্থাৎ আপনি যদি ঢাকার বাইরে থাকেন বা ঢাকাতে থাকেন, চট্টগ্রাম, সিলেট, যশোর, যেখানেই থাকেন না কেন, আপনি যদি নতুন হয়ে থাকেন সেখানে কিন্তু মাত্র এই 10 টাকার টিকিট দিয়ে আপনার কিন্তু বহির্বিভাগের যে সেবা বা চিকিৎসা সেটি নিতে পারেন। তারপর এখানে পুরনো রোগের ফলো আপ চিকিৎসা নেওয়া হয়, অর্থাৎ এই যে মনের রোগে বা মানসিক সমস্যার কারণে আমরা যখন কোনো একজন ডক্টরের কাছে যাই, তখন কিন্তু একবার চিকিৎসা নিলেই কিন্তু হয় না। এখানে তাদের ফলো আপে থাকতে হয়, অর্থাৎ হয়তো বা 15 দিন বা 1 মাসের জন্য তাকে ওষুধ দিল বা চিকিৎসা দিল, এরপর কিন্তু আবার আসতে হয়, সেই ফলো আপটা এখানে করতে হয়। এবং এখানে সবচেয়ে যে জিনিসটি, যে এখানে আপনি বিভিন্ন রকমের থেরাপিটিক যে প্রসেস আমরা ব্যবহার করি, কাউন্সিলিং এবং সাইকোথেরাপি, সেগুলো কিন্তু এখান থেকে পাবেন। কাউন্সিলিং বা সাইকোথেরাপির ক্ষেত্রে এখানে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং অর্থাৎ ব্যক্তিগত কাউন্সিলিং, গ্রুপ কাউন্সিলিং, ফ্যামিলি কাউন্সিলিং, কাপল কাউন্সিলিং করানো হয়। খুবই গুরুত্বপূর্ণ এগুলো এই কারণে, কারণ এগুলো কিন্তু অনেকেরই দরকার হয়ে পড়ে। এবং আমি খুবই ইমপ্রেসড এবং এটা ভেবে গর্বিত যে এখানে আমার প্লেসমেন্ট ছিল, আমি পরিবেশ বা অন্যান্য বিষয়গুলো দেখেছি, খুবই ভালো লেগেছে। আপনারা এখানে থেকে আসলে চিকিৎসা পেয়ে যেতে পারেন। স্পেশালি আমাকে সবচেয়ে বেশি যে জিনিসটি অ্যাট্রাক্ট করছে সেটা হলো এইখানের যে মানে বহির্বিভাগ থেকে আপনি হচ্ছে যে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটাও পেতে পারেন। এখানে এছাড়াও বিশেষায়িত চিকিৎসা সেবা কেন্দ্র হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রেরিত রেফারেল রোগীর চিকিৎসা করা হয়, অর্থাৎ অন্যান্য জায়গা থেকে তাদেরকে যদি রেফার করা হয়, তাহলে এই যে আউটডোর বা বহির্বিভাগ থেকে তারা চিকিৎসা দিয়ে থাকে। এবং এখানে এই যে তারা গ্রুপ একক সাইকোথেরাপি বা সাইকোমেট্রিক্স এবং কাউন্সেলিং এবং এর জন্য উপযুক্ত রোগী বাছাইও করেন, কাদেরকে কাউন্সেলিং দরকার আছে না আছে সেটিও কিন্তু তারা আউটডোর থেকে নির্ধারণ করে দেন। এবং যাদেরকে ভর্তি করাতে হবে, সেই ভর্তি রোগী আসলে কতটা দরকারি তার জন্য, সেটিও কিন্তু এখান থেকে অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। এবং বিভিন্ন রকমের গবেষণা কার্যক্রমও কিন্তু এখানে করা হয়। অনেকের ক্ষেত্রে এই যে ডাটা নিয়ে তারা কিন্তু এই ডাটাগুলো তারা তাদের রিসার্চের কাজে ব্যবহার করে। এখন বেশ কিছু বিষয় এখানে আমরা জানতে চাই, যে এখানে কিন্তু বিশেষায়িত ক্লিনিক সেবা কিন্তু দেওয়া হয়, যেটি ছুটির দিন ব্যতীত দেওয়া হয়। এবং অন্তর্বিভাগের যদি আপনি ভর্তি হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আউটডোর বা বহির্বিভাগে কিন্তু আসা খুবই মানে দরকার হবে, আপনাদের আসতে হবে। বহির্বিভাগ থেকে আপনারা অন্যান্য কিছু সেবাও আপনারা পেতে পারেন, যেটা তারা বিশেষ ক্লিনিক সেবা হিসাবে দিয়ে থাকেন। সেখানে বলা হয়েছে যে পেইন ক্লিনিক, যেটি শনিবারে তারা দিয়ে থাকেন। তারপর সেক্স ক্লিনিক, মানে সেক্সুয়াল কোনো ইস্যু নিয়ে তারা এখানে আসতে পারেন। চাইল্ড গাইডেন্স ক্লিনিক, হ্যাঁ, সোমবার এবং বুধবারে এখানে দিয়ে থাকেন। তারপর অটিজম ক্লিনিক, যেটা সোমবারে দিয়ে থাকেন। এছাড়াও জেরিয়াট্রিক ক্লিনিক মঙ্গলবারে, মাদকাসক্ত ক্লিনিক এটা হলো বুধবারে, সূচিবায়ু বা ওসিডি ক্লিনিক বৃহস্পতিবার, এবং ট্রমা কাউন্সেলিং সার্ভিস বৃহস্পতিবার তারা সার্ভিসটি দিয়ে থাকেন। নিউরোটিক গ্রুপ থেরাপি রবিবার দিয়ে থাকেন, এবং সাইকো এডুকেশন গ্রুপ থেরাপি সোমবার, প্যারেন্টিং গ্রুপ থেরাপি বুধবার, সূচিবায়ু বা ওসিডি গ্রুপ থেরাপি বৃহস্পতিবার।
খুবই ভালো লাগে এই কারণে, কারণ তারা এতটা স্পেসিফিক এবং আলাদা আলাদাভাবে তারা এই চিকিৎসাগুলো দিয়ে থাকে, যেগুলো খুবই ভালো এবং মানসম্মত আমি বলবো। সুতরাং আপনারা এখান থেকে চিকিৎসা নিতে পারেন, চিকিৎসা নিলে আপনারা ভালো থাকবেন। এই পর্যন্তই আমি ভিডিওটি রাখতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারবেন আমার এই কমেন্ট বক্সের মাধ্যমে। তাছাড়াও আমি বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে বিভিন্ন রকমের ভিডিও আমি এখানে দিয়ে আপনাদেরকে দেবো, সেগুলো আশা করি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।